আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চমৎকার একটা হাদিস শেয়ার করি। আমি মনে করি হাদিসটা কেউ যদি ফলো করে তাহলে তার জীবনের একটা সবচেয়ে বড় আদব আখলাকের পাঠ হয়ে যাবে। সে সবার সাথে চমৎকার ব্যবহার করবে, খারাপ আচরণ থেকে দূরে থাকতে পারবে, কখনোই রাগ অভিমান থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করে। অর্থাৎ আপনি যদি নিজেকে মুমিন হিসেবে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই আপনি যা নিজের জন্য পছন্দ করবেন সেটা অপর ভাইয়ের জন্য পছন্দ করতে হবে। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাই? দেখুন, হাদিসটা যদি আমরা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি, যে সবচেয়ে বড় গুণটা নিজের ভিতরে নিতে পারবো সেটা হচ্ছে যে কোনো মানুষের সাথে আমরা কখনো খারাপ ব্যবহার করতে পারবো না, মন্দ আচরণ করতে পারবো না, গালি দিতে পারবো না, রাগান্বিত হতে পারবো না। কারণ দেখুন, ধরুন আপনি কোনো এক রিকশাওয়ালা ভাইয়ের সাথে, রিকশাওয়ালা মামার সাথে আপনার কোনো ভাড়া নিয়ে, কোনো অ্যাক্সিডেন্টজনিত কোনো সমস্যা নিয়ে আপনি তার সাথে ঝগড়া হলো। ঝগড়া হওয়ার পর আপনি চিন্তা করবেন তাকে আমি এখন বকা দিতে হবে, তার উপর আমি এখন রাগান্বিত হব, তার উপর আমি চওড়া হব। কিন্তু পরক্ষণে আপনার হাদিসটি মনে পড়ে যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করে। তখনই আপনি চিন্তা করবেন, আরে আমি যদি রিকশাওয়ালা মামার জায়গায় থাকতাম, আমি কি পছন্দ করতাম যে ওই মানুষটা, বিপরীতে থাকা মানুষটা আমার উপর চড়া হোক, রাগান্বিত হোক, আমাকে মারধর করুক? কখনোই চাইতাম না। ঠিক এই বিষয়টা আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। আপনি আমি যখন বাবা মা হব, আপনি আমি যখন স্বামী স্ত্রী হব, আপনি আমি যখন কোনো মালিক পক্ষ হব, শিক্ষক হব, তখন আমরা আমাদের জায়গা থেকে এই চিন্তাটা করব। আরে আমি যদি অপর দিকের মানুষটি হতাম, আমি যদি কর্মচারী হতাম, আমি কি কর্মচারী হিসেবে আমার মালিক পক্ষ থেকে গালাগালি পছন্দ করতাম? আমি কি প্রতিবেশী হিসাবে অপর প্রতিবেশী থেকে খারাপ আচরণ পছন্দ করতে পারতাম? অবশ্যই না। অর্থাৎ আপনি যখনই হাদিসটি মনে করবেন তখন আপনার জীবনের সকল প্রকার মন্দ আচরণ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। কারণ আপনি মনে করবেন, আরে আমি তো ওই মানুষটির জায়গায় থাকলে এই মন্দ আচরণ পছন্দ করতাম না, এই চড়া হওয়া পছন্দ করতে পারতাম না, এই খারাপ আচরণ পছন্দ করতে পারতাম না। তখনই আপনি দেখবেন যে নিজেকে আপনি দমিয়ে রাখতে পারবেন। আমি আমার জীবনে সবচেয়ে বেশি এই হাদিসটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। যখনই রাগান্বিত হয়ে যাই, যখনই কোনো মানুষের সাথে আমার মনে হবে বিরোধ লেগে গেছে, তখনই আমি হাদিসটি স্মরণ করি। আর ফলশ্রুতিতে আমি কিছুটা হলেও ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে নিজেকে শয়তানের প্ররোচনা থেকে দমিয়ে রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহ প্রত্যেকটা মানুষকে এই হাদিসটি সুন্দরভাবে অনুসরণ করার তৌফিক দান করুন।